আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিও হচ্ছে আমরা কিভাবে ছাদে পাইপ পালবো। তো দেখতে থাকেন ভিডিওটা, কেউ কি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আশা করি একটা ভিডিও দেখেই ছাদে পাইপ পালতে পারবেন। তো দেখেন, সর্বপ্রথম আমার হাতে পেপার, আমি পেপারগুলো মুড়ে নিতেছি। তো দেখেন ওই পাশে আমি মাপ মতো পাইপ কাটতে দুই সাইডে আমি সকেট লাগিয়ে নিছি। তো দেখেন এখানে আমি যে ছাদের যে ডবের পাইপগুলো আছে আমি চকেটের ভিতরে আমি ভালো করে পেপার মুড়িয়ে নিতেছি। আপনি মুড়িয়ে নেবেন। তো পেপার মুড়ানোর শেষে আমি দেখেন এখন পেপারটাকে ভালো করে টাইট করে দিতেছি। তো আপনারা অবশ্যই এই যতগুলো সকেট আছে প্রত্যেকটা সকেটের মধ্যে আপনারা ভালো করে পেপার মুড়িয়ে দিবেন, যাতে পেপারগুলো না ছুটে যায় এবং কি আপনার পয়েন্টগুলো বাইর করতে সহজ হয়। তো আমার পেপার মুড়ানোর শেষ, এখন আমি একটা ডব টানবো। দেখেন, তো দেখেন এই সর্বপ্রথম আমি ডবটা টানতেছি। তো এখানে ডপের জন্য আমি যে কাজটি করতেছি, দেখেন আমি ওই ফাইভে আমি ভালো করে কষ লাগিয়ে নিতেছি। আপনারা কষ লাগিয়ে নেবেন। তো কষ লাগানোর পর আমি দেখেন ব্যান্ড লাগিয়ে নিতেছি। ব্যান্ড লাগিয়ে আমি মাপ নিয়ে নিব। তো ওই যে দেখেন আমি এটার মধ্যে কষ লাগিয়ে নিতেছি। আপনারা সেমভাবে কষ লাগিয়ে নেবেন। তো কষ লাগানোর কাজ আমার প্রায় শেষ। এখন আমি যে কাজটা করবো, এখানে দেখেন যে ব্যান্ড আছে, ঠিক আছে, আমি ব্যান্ডের ভিতরে ভালো করে কষ লাগিয়ে নিব। তো ব্যানের ভিতরে আমার কষ লাগানোর কাজ শেষ। এখন আমি যে কাজটা করব, তো আপনারা দেখতেই দেখেন এখানে যে আমি যে একটা ড্রপ টানছি, এই ড্রপে আমি ভালো করে কেবলটাই দিয়ে ভালো করে লাগিয়ে নিব। তো কেবলটাই লাগানোর কাজ আমার শেষ। তো আমি দেখেন আরেকটা কেবলটাই লাগিয়ে নিতেছি। আপনারা কেবলটাই সবাই ভালো করে লাগিয়ে নেবেন, যাতে করে পাইপগুলা ভালো করে আটকে থাকে। তো আমি দেখেন এখানে আরেকটা ড্রপ টানবো। আরেকটা ড্রপের জন্য আমি আরেকটা ব্যান্ড নিয়ে নিব। তো দেখেন আমি যে ডপের জন্য আমি একটা ব্যান্ড লাগিয়ে নিছি। তারপর আমি দেখেন যে মাপটা নিয়ে নিতেছি। দেখেন আমি ফেসবুক ব্লেড দিয়ে মাপ নিয়ে নিলাম। আপনারা সেভাবে মাপ নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তো আমার এটা মাপ লওয়া শেষ। এখন আমি যে কাজটা করবো, দেখেন এখানে আমার যে হাতে যে পাইপটা আছে, আমি পাইপটা মাপ অনুযায়ী কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এখানকে চোকারটা যে খুলে নিব, ব্যান্ডটা খোলার পর আমি দেখেন এখানে কষ লাগিয়ে নিব। তো আপনারা কষ সুন্দর করে দিয়ে দিবেন, যাতে করে কষগুলো সুন্দর করে আটা লেগে থাকে, আর নাহলে কিন্তু বাইবাটার ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এখানে দেখেন আমার প্রায় ওই ব্যান্ডটা লাগানোর কাজ আমার প্রায় শেষের কথা। আমি এখানে যে দেখেন এই পাইপটার মধ্যে কষ দিয়ে দিয়েছি। তো আপনারা ভালো করে কষ দিয়ে দিবেন। তো কষ দেওয়ার কাজ আমার প্রায় শেষ। বাইরে তো আসলে বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য কথাগুলা মানে এত ক্লিয়ারলি বোঝা যাইতেছে না। তো অনেকক্ষণ ধরে বৃষ্টি, এই জন্য বয়সটা আমি ভেবে দিয়ে দিচ্ছি, কিছু করার নাই। তো এখানে দেখেন আমার এই ব্যান্ডটা লাগানোর কাজ শেষ। আমি এই ব্যান্ডারে আমি কেবলটাই দিয়ে আটকে দেব। তো এটা তো আসলে বিমের ভিতরে তো টাই লাগানোটা অনেক কঠিন। তো দেখেন আমি এখানে কেবলটা লাগিয়ে নিলাম। তো আমার এটা লাগানোর কাজ প্রায় শেষ। আর আমি যে কাজটি করবো, দেখেন আমার এখানে দেখেন আরেকটা ড্রপ। তো এইখানে টোটাল 3টা ড্রপ টানছি। এক সাইডে যে সান ছিল, ওই জন্য আমি ড্রপ টানি নাই। তো এই 5টা মূলত মানে ইজিলি যাইতেছে না, এই জন্য আমি এই এই একটা রডকে আমি বেঁকিয়ে নিলাম। আপনারা বেঁকিয়ে নেবেন, সমস্যা নাই। তো এখানে আমি একটা ব্লক অফ দিলাম। যে জায়গায় ব্লক প্রয়োজন আপনারা এই জায়গায় ব্লক দিয়ে দিবেন। তো এখন আমি দেখেন এই 5টা এই ড্রপটা আমি টানবো। তো 5 লাগানো আমার শেষ। আমি এখন ড্রপ টানবো। তো ড্রপ টানার জন্য দেখেন আমার হাতে আছে সকেট মাথা, ঠিক আছে। আমি সকেট লাগানো আছে, আমি এটার মাপ নিয়ে নিব। তো আপনারা সেভাবে মাপ নিয়ে নেবেন, সমস্যা নাই। তো এটার প্রায় মাপ নেওয়া আমার শেষের ফটো। আমি এখন এটার মাপ দিয়ে আমি ঠিক মতো ওই 5টা কেটে নিব। তো আপনারা সেমভাবে কেটে নেবেন। তো আমার এটা কাটা প্রায় শেষ। দেখেন আমি এখন এটার মধ্যে, ঠিক আছে, গাম কষ দিয়ে লাগিয়ে দিব। তো এখানে দেখেন আমার গাম কষ লাগানো প্রায় শেষ। তো আমি সাথে এটা তো গাম কষ লাগিয়ে দেবো। আপনারা অবশ্যই গাম দিতে বলবেন না। আর আমি এই জায়গায় সাদা পাইপগুলো ব্যবহার করছি। এই পাইপগুলো মানে যেভাবে বলে এভাবে বেঁকিয়ে নেওয়া যায়। আপনারা এইগুলা পাইপ ব্যবহার করবেন, ঠিক আছে। তো এই ডবটা আমার প্রায় শেষ।
তো এই ড্রপটার আমি কেবলটাই দিয়ে ভালো করে বেঁধে দিব। তো এখানে দেখেন আমার 3টা ডবে টানা শেষ। আমি এখন যে কাজটা করবো দেখেন, এখানে একটা সার্কুলার বক্স আছে। তো আমি সার্কুলার বক্স আমি দেখেন মিডিল সেন্টারে দিয়ে দিছি। তো এখানে আমি মাপ মতো কেটে নিব। তো এখানে 3টা ড্রপ, যেহেতু আমি 3টা ড্রপের পয়েন্ট কেটে নিব। তো আমার ড্রপ প্রায় কাটা শেষের মতো। আমি এখানে দেখেন এই পাইপগুলো তো আমি ভালো করে কষ দিয়ে, আর আপনারা অবশ্যই যে সার্কুলার বক্স আছে বক্সের ভিতরে ভালো করে পেপার দিয়ে দিবেন। আমি কিন্তু দিয়ে দিছি, দিয়ে যে দেখেন লাল কস্টিপ মারিয়েছি, আপনি মারিয়ে দিবেন। তো এখানে দেখেন আমার আরেকটা ড্রপ। তো আমি এই ড্রপটাকে সেমভাবে কেটে নিব। তো এই কাজটা করা আমার অনেক সহজ হয়েছে। এখানে আসলে তো ইলেকট্রিক ড্রয়িং ছিল, তো আমি ড্রয়িংয়ের মাপ অনুযায়ী আমি প্রত্যেকটা কাজ করছি। আপনার অবশ্য ড্রয়িং থাকলে ড্রয়িং দিকে কাজ করে নেবেন। তো দেখেন আমার এই কাজটা শেষ। এখন আমি যা বাদ বাই কাজটা কেমনে করছি ফুলটা আপনাদেরকে দেখাবো। এত কাজ দেখানি তো সম্ভব না। তো দেখেন এই যে দেখেন এখানে টোটাল 60টা ইউনিট, 60টা রুম। তো দেখেন আমরা কেমনে কি কাজ করলাম। তো দেখেন ফার্স্ট টাইম আমরা এখানে এই ঘরের যে মিডিল আছে রুমের মিডিল মাপে আমরা, ঠিক আছে, মিডিল সেন্টারে আমরা একটি ফ্যানের পয়েন্ট দিছি। তো এখানে দেখেন এটা হচ্ছে একটা লাইটের ড্রপ। তো এটা একটা লাইটের ড্রপ 1 ইউনিটের। তারপর এখান থেকে দেখেন এই যে চলে গেছে আরেকটা ড্রপ। তো এখানে আমরা দিচ্ছি আরেকটা ড্রপ। তো তারপর এখানে দেখেন এদিকে সানসিল হবে, এই জন্য আমরা এই পাশে কোনো ড্রপ দিই না, আমরা 3টা ড্রপে রাখছি। তো এই যে দেখেন আরেকটা ড্রপ। তো এই যে একটা ড্রপ। এখানে মূলত এই ইউনিটটা একটু বড়, ঠিক আছে, এখানে টয়লেট যেতে হবে। তো টয়লেটের জায়গা রাখে তারপরে এই যে এখানে একটা দেওয়াল হইব। তো আমরা দেওয়ালের যে একটা মাপ আছে ওই মাপে আমরা এখানে পয়েন্টটা দিছি। আবার দেখেন ওইখান থেকে আমরা সুইচ বোর্ডের জন্য এই যে একটা ড্রপ টানছি। দেখেন এই যে এই 5টা, ঠিক আছে, এটা সুইচ বোর্ডের ড্রপ দেখেন। আর এখানে এসে ওই ইউনিটের দেখেন আরেকটা ড্রপ, ঠিক আছে। তো আমরা টোটাল এখান থেকে 2টা ড্রপ টানছি। এই ড্রপটা আবার দেখেন এদিকে চলে গেছে, চলে এখানে এসে দেখেন এখানে এই রুমের এখানে দরজা হবে। তো দরজার ওই পাশে আমরা ড্রপ রাখছি। দেখেন এটা একটা লাইটের ড্রপ। তো এখান থেকে আবার, ঠিক আছে, এটা মেডি সেন্টারে যে একটা সার্কল লাগছে, এটা প্যানের পয়েন্ট। তো এখান থেকে আবার এখানে একটা চলে গেছে দেখেন, এটা একটা ড্রপ। তারপরে যে দেখেন এখানে আমরা আরেকটা ড্রপ আনছি। তো লাইটের পয়েন্ট। আবার এখানে দেখেন এই যে ব্যালকনি, ঠিক আছে, ব্যালকনির মধ্যে আমরা 2টা লাইট ব্যবহার করছি। তো আমরা মাপ অনুযায়ী রাখছি। তারপরে এখানে দেখেন ছাদের যে কানিস আছে, ছাদের কানিসে একটা পয়েন্ট। তো গাইজ দেখতে দেখেন, তো এখানের কাজ প্রায় শেষ। এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটা ইউনিট। তো এটা হচ্ছে মূল সেন্টার। এখানে আমরা ডিসক্রিপশন বক্স ইনস্টল করব। তো এই যে একটা পাইপ দেখেন, এটা ডাইরেক্ট চলে গেছে মিটারে। এই যে পাইপটা চলে গেছে মিটারে। তারপরে এটা হচ্ছে যে এই রুমের ড্রপ, এই যে ছেলেটা দাঁড়ায় রয়েছে এই রুমের ড্রপ। এইখানে দেখেন এই পাইপটা আবার হচ্ছে এই রুমের ড্রপ, ঠিক আছে। তো এইখান থেকে আবার চলে গেছে দেখেন এটা হচ্ছে বারিন্দার গলি। তো বারিন্দার গলির ড্রপ। তো এখানে দেখেন এখানে আমরা এখানে একটা লাইন, এখানে আমরা আরেকটা ফ্যানের পয়েন্ট, ফ্যানের পয়েন্ট এখান থেকে ড্রপ আনছি। এটা হচ্ছে যে বিল্ডিংয়ের যে কানিস, ছাদের কানিস আমরা এই যে 3টা পয়েন্ট দিছি। এই যে দেখেন একটা পয়েন্ট কানিসের। তারপরে এখান থেকে দেখেন এই যে আরেকটা পয়েন্ট। তো আবার এই থেকে দেখেন ছাদের এই পাশে আমরা আরেকটা পয়েন্ট রাখছি। তো আবার দেখেন এটা যেহেতু এই রুমটা সবচেয়ে বড় ইউনিট, ওইখানে আমরা 2টা ফ্যানের ড্রপ রাখছি। আল্লাহ ফ্যান মালিকের যে জায়গায় সেটিং করে আমরা ওই জায়গায় দিব। তো এখান থেকে আবার এটা হচ্ছে একটা লাইটের ড্রপ। তো লাইটের ড্রপ টোটাল 3টা ড্রপ আসছে। একটা হচ্ছে আপনার এই যে মেইন, ঠিক আছে, এই যে মেইন বক্সের থেকে এখানে আইছে, এই যে দেখেন এখান দিয়া, ঠিক আছে, এই যে একটা চলে আসছে একটা ড্রপ। তারপর এটা হচ্ছে একটা লাইটের ড্রপ। তারপর এই ড্রপটা হচ্ছে আপনার এই যে ওই মাঝখান থেকে চলে আসছে দেখেন। তো আমরা জায়গায় জায়গায় ড্রপ দিয়ে দিছি। আরে এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে মেন যে মিটার আছে, ঠিক আছে, মেন মিটারের যে পয়েন্ট, আমরা মেন মিটারের পয়েন্টটা দিয়ে দিছি।
তো আজকের কাজ এইটুকুই গাইস, সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার একটা নতুন চ্যানেল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।